আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ভিডিও রেকর্ডিং দেখব তারা অবশ্যই খেয়াল করব যে ক্লাসে যেন আমরা প্রতিদিন জয়েন হই। অনেকে ক্লাসে জয়েন হয় না রেকর্ডিং ভিডিও দেখার জন্য। শেষমেশ দেখবেন যে শিখতে পারেন নাই তেমন কিছু। তো এর জন্য আমরা অবশ্যই লাইভ ক্লাস করব। সবার কাছে অনুরোধ থাকবে লাইভ ক্লাস করব। আমাদের সর্বশেষ ক্লাস ইনশাআল্লাহ 25 রমাদান থেকে শেষ হয়ে যাবে কিন্তু 25 রমাদান। এভাবে রাতেই আমরা ক্লাস শেষ করব। যে কারণে আমাদের এর মধ্যে ক্লাসগুলো অবশ্যই করব, সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম তৌফিক দান করুক। أعوذ بالله من الشيطان الرجيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গত ক্লাসে মাদ পড়াইছিলাম, মনে আছে কিনা? মাদ কারো কি হয়েছে? তিনটা সংক্ষিপ্ত ভাবে বলতে পারবেন? মাদের তিনটা বিষয় পড়ানো হয়েছিল তাই না? তিনটা: মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ। জি বলেন। জি জি, এখন শুরু থেকে মাদ কাকে বলে, মাদের তিনটা মানে নিয়ম, মাদের হরফের নিয়ম, হরকতের নিয়ম, এইভাবে। মাদ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘস্বর করে পড়াকে মাদ বলে। হুম। মাদ হরফ হচ্ছে তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। শর্ত হচ্ছে জবরের পরে খালি আলিফ, পেশের পর যজমওয়ালা ওয়াও, জেরের পর যজমওয়ালা ইয়া। মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন হচ্ছে বাবু বি। আচ্ছা, তারপর মাদের হরকত বলেন। মাদের হরকত খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ। এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে লিন। লিনের অর্থ হচ্ছে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ হচ্ছে দুটি: জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া। বাউ, বাই, তাও, তাই, এগুলো। আচ্ছা, মাশাআল্লাহ, হইছে মোটামুটি। আচ্ছা, আর কার হইছে? সবাই কি হইছে পড়াগুলো?
তাদের দুইজনের হয়েছে? যেমন হচ্ছে একটা বিষয় হচ্ছে ক্লাসে অবশ্যই আমাদের থাকতে হবে, ক্লাসের পড়াগুলো পড়তে হবে। না পড়ে তো আমরা জানতে পারবো না, তাই না? না পড়ে জানতে পারবো না। আমাদের তিনটা বিষয় কালকে পড়ানো হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই তিনটা বিষয়। এগুলো হইলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদের হরফ বলে। খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশকেও এক আলিফ টেনে পড়তে হয়। এটাকে কি বলে? মাদের হরকত বলে। দুইটাই একই রকম, মাদের হরকত বলে। এটাকে এক আলিফ টেনে পড়তে হয়। আর জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, আর লিনের হরফ বলে। লিনকে কি করতে হয়? তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, যেমন বাও বাই তাও তাই। এখানে একটা বিষয় দেওয়া ছিল যে আপনারা যখন এটা দেখবেন এটা বুঝতে পারবেন, ঠিক আছে? এখন যেহেতু আপনারা কি কেউ পড়া দিতে পারবেন, এটাকে দ্রুত দুই লাইন পড়তে পারবেন, এরকম 2 লাইন পড়তে পারলে বুঝতে পারবো আপনাদের পড়া। আচ্ছা, যদি না দিতে জি পারেন ভাই, আমরা আসসালামু সামনে আলাইকুম। চলে যাবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বে জবর বা, বে আলিফ জবর বা, বে বলা বেও যাবে না, জবর বা বাও। বলতে হবে। বা কে বাই বলতে ও হবে। হ্যাঁ, বে আলিফ জবর বা, বে বাও পেশ বাও, বাও জবর বাও। জি, বা বেজের জবর বি, বা, বা বাজের বি। আলিফ জবর বা, বা খালি আলিফ বা আলিফ জবর বা, টান দিয়ে বলতে হবে। বা ওয়াও জবর বাউ। বা, আর বাও জবর বাও। এই কাট দেওয়া যাবে না কোনোভাবে, বাতে বা তা সা আরবি হরফে এই কাট দেওয়া যাবে না, যেমন বে বলছিলেন, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? মনে থাকবে, এই কাট দিয়ে এটা আরবি আগে পড়া যাবে না। জানতাম মানে ওটা এখনো কিছুটা মানে এখনো আছে। আগে ওইভাবে এলোমেলো করে পড়েছিলাম। জি, আপনারা মনে হয়, আপনি কি মক্তবে পড়ছিলেন নাকি এরকম টাইপের? না, এমনি বই দেখে দেখে নিজে নিজেই। বে পড়ছেন, এই কাট দেওয়া ছিল বাংলা উচ্চারণে? না, সেরকম এরকম উচ্চারণ আমরা শুনেছিলাম, ওই ছোট ছোট থেকে ওই ওই তো পড়েছি আমরা। ওইটাই বললাম যে ছোটবেলায় শুনছেন এর জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরবিতে কখনোই এ কাট দেওয়া যাবে না, সবার জন্যই বলতেছি। সব কি জবর, আকার, আকার ও শিকার ও সুবার তিনটা দিয়ে পড়তে হবে। হরফের নামের ক্ষেত্রেও তিনটা দিন। জি, তারপরে বাজের বি, বাজের বি, বাইয়াজের বি, হুম, বাও, বাইয়া জবর, বাই জবর বাই, বাই, বে, বাইয়া বাই। জবর বাই। হ্যাঁ, বাই। তাহলে বা পেশ বো, বাও পেশ বু, আর দুইটা এক হইলে তো হইলো বাও না, বা পেশ জবর বু বা, বা অ পেশ বু, তাহলে তো হইলো না। বা পেশ বু বা অ পেশ বু, বু। টান দিতে হবে না, হ্যাঁ, একালিফ বাও পেশ মাদ। বু। হুম, হ্যাঁ, এটা মাঝে হবে, সেটা হবে। বাও পেশ বু, বাও জবর বাই, বাউ। বাউ। হুম, হ্যাঁ, তা জবর তা, তা অলিফ জবর তা, তাও জবর তাও, তাজের তি, তাইয়াজের তি, তাইয়া, তাইয়া জবর তাই, তাও পেশ তু, তাও জবর তু, তাও পেশ তু, তাও, তাও জবর তাও। এই 2 লাইন হলো। আচ্ছা, বাকিগুলো এরকম হবে, ঠিক আছে? একটু এটা নিয়ে প্র্যাকটিস করবেন, আমি পড়াই দিতেছি, আপনারা সবাই যারা পড়বেন তারা পড়েন। মাইক্রোফোন অফ রেখেই পড়েন, আমি দ্রুত পড়ে যাবো কারণ আমাদের তো আরো আছে। আপনারা আমার সাথে সাথে পড়তে থাকেন, ঠিক আছে? এইভাবে দ্রুত পড়তে হবে। বা জবর বা, বা খালি আলিফ জবর, আমি খালি আলিফই পড়াচ্ছি, এটা অনেকের কাছে সহজ হবে এজন্য খালি আলিফ পড়াচ্ছি। এখানে আলিফও পড়তে পারবেন, ঠিক আছে? যেটা পড়েন আপনাদের ইচ্ছা। বা জবর বা, বা খালি আলিফ জবর বা, এইভাবে টান দিয়ে পড়তে হয়। বা খালি আলিফ জবর বা, বা ওয়াও জবর বাও, বা বাউ। বাজের বি, বা ইয়া জবর বাই, বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই, বি বি বাই, বি বাই। বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাও, বু বাও। তা জবর তা, তা খালি আলিফ জবর তা, তা ওয়াও জবর তাও। তাজের তি, তা ইয়াজের
তি আয়া জবর তাই। এখানে খেয়াল করেন লিনগুলো কিন্তু দ্রুত পড়তেছি, সময় নিচ্ছি না, তাই এরকম বলতেছি না। তা পেশ তু তা ওয়াও পেশ তু তা ওয়াও জবর তাও, সা জবর সা, সা খালি আলিফ জবর সা, সা ওয়াও জবর সাও, সা জের সি, সা ইয়া জের সি, সা ইয়া জবর সাই, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা ওয়াও জবর সাও, জিম জবর জা জিম, খালি আলিফ জবর জা, জিম ওয়াও জবর যাও, জিম জের জি, জিম ইয়া জের জি, জিম ইয়া জবর যাই, জিম পেশ জু, জিম ওয়া পেশ জু, জিম ওয়া জবর যাও, হা জবর হা, হা খালি আলিফ জবর হা, হা ওয়াও জবর হাও, হা জের হি, হা ইয়া জের হি, হা ইয়া জবর হাই, হা পেশ হু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও জবর হাও, খ জবর খ, খ খালি আলিফ জবর খ, খ ওয়াও জবর খাও, খ জবর খ জের খি, খ ইয়া জের খি, খি মোটা করতেছি কিন্তু জেরটা খি, খ ওয়াও খ ইয়া জবর খাই, খ পেশ খু, খ ওয়া পেশ খু, খ ওয়াও জবর খাও, দাল জবর দা, দাল খালি আলিফ জবর দা, দাল ওয়াও জবর দাও, দাল জের দি, দাল ইয়া জের দি, দাল ইয়া জবর দাই, দাল পেশ দু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও জবর দাও। এইটাই হচ্ছে থাকবে এই পর্যন্ত, এইটাই পর্যন্ত আছে। বাকি হরফগুলো একই রকম দিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা যদি এই শব্দগুলো দেখি, শব্দগুলো কয়েকটা শব্দ পড়াইতেছে, আপনারা পড়েন আমার সাথে সাথে। আমরা কি করব, বানানের নিয়মটা মনে আছে? আগে কি হরফ বলতে হবে, আগে হরফ পরে হারকত। হরফগুলো কি 29 হরফ, এটা আপনি আগে বলবেন যেই আর প্রত্যেক শব্দকে বানান করবেন কিভাবে, দুই অক্ষর নিয়ে দুই অক্ষর করে বানান করলেন। এরপরে পুরো শব্দটা পড়বেন, তারপরে আরেক শব্দ পড়বেন যখন আপনি বানান করবেন, এক শব্দ না করে আরেক শব্দ যাবেন না। তো আর প্রথম হচ্ছে হরফ উচ্চারণগুলো করবেন, তারপরে হরকত গুলো বলবেন, জজম এবং তাসদিদ যেটা আছে, জজম অলরেডি আমরা পড়ছি কিন্তু আগামী ক্লাসে, যে আগামী লেকচার সেটা হবে, গতকালকে পড়ছিলাম, এটা আজকে পুরো কমপ্লিট করব। তো জজম আর হচ্ছে তাসদিদ, এই দুইটা উজ্জ্ব থাকবে, গোপন রাখতে হবে, মানে মুখে বলার দরকার নেই, ওইটা এমনিই থাকবে। মিম খালি আলিফ জবর মা, এক আলিফ মাদ। কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না, মা কা না, মা কানা, মা কানা। দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। নুন জের নি, হা খারাজের হি, খারা জবর খারাজের উল্টা পেশকে কি করতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরকত মনে আছে, মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কি হইলো, দালিয়াজের দি এক আলিফ টেনে পড়তে হবে, নুন জের নি দি নি, হা খারাজের হি এক আলিফ টেনে পড়তে হবে, খারাজের কে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে, দি নিহি, দি নিহি, দি নিহি। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, ওয়া আ, ওয়া আ। বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। হাজের হি, হরকতকে কি করতে হয়, দ্রুত পড়তে হয় না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে দ্রুত, হি। ওয়া আবিহি, ওয়া আবিহি। মিম জবর মা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে জজমালা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, মা ওয়া। জায়াজের জি, জায়াজের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। নুন পেশ নু, হা উল্টা পেশ হু, উল্টা পেশ হা, উল্টা পেশ, মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে। মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু। হরকতের টান এড়াতে কি করবেন, পরবর্তী হরকতে চলে যাবেন দ্রুত। প্রথম যারা পড়তেছেন তো সবাই প্রথম খেয়াল করবেন, আমরা যারা ধরেন পড়া শিখছি, এখন আমরা চাইলে হরকতকে টান এড়াই এড়াই পড়তে পারবো ধীরে ধীরে পড়লেও, কিন্তু প্রথম পড়তে হলে কি করতে হয়, দ্রুত পড়তে হবে। মাওয়া, মা ওয়া সাথে সাথে চলে যেতে হবে। মাওয়াজিনুহু,
নুতে সময় নিতে পারবেন না, যে নু হু তাহলে টান হয়ে যাবে। এর জন্য হুতে সময় নেবেন, গিয়ে কি করবেন, মাওয়াজিনুহু, নুহু, সাথে সাথে হরকতে টান এড়াইতে পরবর্তী হরফে সাথে সাথে চলে যাবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। পরবর্তী হরকতে কি করবেন, সাথে সাথে মুভ করবেন, পরবর্তী হরফে সাথে সাথে, তাহলে আপনি হরকতের উচ্চারণটা দ্রুত করতে পারবেন। আচ্ছা, এর পরেরটা ফাইয়াজে, ফি, মাদের হরফ, জের বাম পাশে জসমা লাগিয়ে কিসের হরফ, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। হাজের, হি, মিম খালি আলিফ জবর, মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ফি হিমা, ফি হিমা, ফি হিমা, অফ খালি আলিফ জবর, অ, জবরের বাম পাশে খালি আলিফ, লাম জবর লা, অলা, অলা, ইয়া খারা জবর ইয়া, মাদের হরকত, মাদের হরকত, খারা জবর, এক আলিফ টেনে পড়তে হবে। অফ, অ জবর কও, কোনো টান দেয়া যাবে না, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, আর কি জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা হচ্ছে কিসের, লিনের হরফ। তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। যারা ক্লাসে দুই একজন মনে হয় না থাকলে এটা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু মানে আগের ক্লাসে আমাদের পড়া এগুলো শেষ হয়ে গেছে, আজকে পড়াও নেওয়া হয়েছে। তো লিন কাকে বলে, মাত কাকে বলে না দেখে কিন্তু আপনি বুঝবেন না, বুঝতে পারতেছেন যে এটা নতুন বলতেছে এরকম। তো অবশ্যই দেখে নেবেন। মিমজের মি, ইয়া, ও, মি, ঠিক আছে, ইয়া, ও, মি, ইয়া কওমি, ক্বালা ইয়া কওমি। বাইয়া জবর বাই, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, দ্রুত পড়তে হবে, বাই, বাই। আবার শক্তও করা যাবে না, বাই, এরকম ধরে রাখা যাবে না, ঠিক আছে। ইয়া মানে ইয়া কখন শক্ত হবে মনে আছে, কালকে বলছিলাম, কেউ কেউ বলতে পারবেন ইয়া কখন শক্ত হবে, কারো মনে আছে ইয়া কখন শক্ত হবে? ইয়া, আচ্ছা আমি বলে দিতেছি, মনে নাই, ভুলে গেছেন মনে হয়। ইয়া হচ্ছে হরকত হলে শক্ত হবে, কখন হবে, হরকত, ইয়া হরকত, জবর জের পেশ, সেটা হইতে পারে খারা জবর খারাজের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এটার মধ্যে তো আপনি কি পাইতেছেন, হরকত পাইতেছেন না, জবর পাইতেছেন, জের পাইতেছেন। কিন্তু জবর জের পেশ ছাড়া যদি হয় তাহলে শক্ত হবে না, সেটা কি, জজম, সেটা হচ্ছে জজম। জজম তো জবর জের পেশের মধ্যে পড়ে না, এজন্য এটা শক্ত হবে না। এবার তাসদিদ হইলে কি শক্ত হবে না, তাসদিদ হইলে শক্ত হবে না। কেন হবে না, আবার হবে, তাসদিদ হলে কি হবে, শক্ত হবে। তাসদিদ ওকে শক্ত করতেছে না, ইয়া তাসদিদকে শক্ত করতেছে না, তাসদিদের উপর একটা সবসময় জবর জের পেশ থাকে, ওই হরকত ইয়াকে শক্ত করতেছে, ঠিক আছে। সামনে আসলে বুঝাবো এটা কেন। এতটুকু মাথায় রাখবেন, জবর জের পেশ হইলে ইয়া শক্ত হয়, তাছাড়া ইয়া কখনো শক্ত হয় না। নরমাল রস্য ইর মতন করে পড়তে হবে, যেমন ব্যয়, বা ইয়া জবর বাই, বা ব আকার রস্যই ব্যয়, হ্যাঁ, এরকম ব্যয়। নুন জবর না, হা পেশ হু, মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জজম আলিয়া, পেশে বাম পাশে জজম আলিয়া, মাঝের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। এর জন্য এটাকে এক আলিফ টেনে পড়ছি। বাইনাহুমা, বাইনাহুমা, আমানু। এখন দেখেন, হামজা খারা জবর আ, খারা জবর খারাজি উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়, মাদের হরকত। মিম জবর মা, নুন ওয়াও পেশ, নু, পেশে বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হইলো, এটা কিন্তু একটা শব্দ, মানে এই অংশটা যতটুকু আপনার শব্দ না বার করতে পারলেও স্পেস দেখলে ওটা পড়ে ফেলবেন, ওটা একবারে পড়বেন। আমানু, আমানু, এখানে দুইটা শব্দ হইছে, ঠিক আছে, কিন্তু আপনি না বার করতে পারলে আপনারা স্পেস দেখবেন, ফাঁকা ফাঁকা যখন হবে ওটাকে একসাথে পড়বেন। আমানু, মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ, মা আ। হা উল্টা পেশ, উল্টা পেশ খারা জবর আর কি খারা জেরে, তিনটাকে এক আলিফ টেনে পড়তে হবে। মাআহু, মাআহু। এরপরে হচ্ছে যা, ওয়াও জবর যাও। এখানে দেখেন, এই এক শব্দের মধ্যে আপনি দুইটা লিন পাবেন, লিনের তো দুইটাই, যা, ওয়াও জবর যাও, জবরের বাম পাশ জজমালা
ওয়াও। জিম ইয়া জবর যেই, জিম ইয়া জবর যেই, জবরে বাম পাশ জজমালা ইয়া, নুন জের নি। তো দুইটা পাইছেন, জবরে বাম পাশ জজমালা ওয়াও, জবরে বাম পাশ জজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। তাহলে কি করতে হবে? জাউজাইনি, 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 জাউজাইনি। আচ্ছা, এই পর্যন্ত বানান তো বুঝতে পারছেন। এখন আমরা সামনে যাই, পড়তে থাকি। আপনাদের কোনো শব্দ বানান লাগলে আপনি বলবেন, আমরা করে দেব, ঠিক আছে? আউলা লাকা, আউলা লাকা, ফাআউলা, ফাআউলা, খলাতিকা, খলাতিকা, খয়রিহি। দেখেন আমরা কি বলছি, হরকতের উচ্চারণ দ্রুত পড়তে পরবর্তী হরকতে চলে যাবেন। এই যে রিতে যেন অনেকে টান দিয়ে ফেলবেন, খয়রিহি এরকম বলেন, খেয়াল করবেন রিহি, রিহি পরবর্তীতে চলে যাবেন আপনারা টান এড়াইতে। খয়রিহি, ওয়া আলিহি, ওয়া আলিহি, বাইতিহি, ওয়া হাযিহি, কওমাহু, كذلك وكتبه ورسله قالوا يا شعيب يا شعيب। এই যে ইয়া শক্ত হচ্ছে কিন্তু, ইয়া কারণ কি হরকত, খাড়া জবর একটা হরকত, কিন্তু শুআই এটা শক্ত হচ্ছে না, এটা কি জজম, আর এটাই লিন। আই আই টান সময় নেওয়া যাবে না। قالوا يا شعيب، قالوا يا شعيب عاليها يها يها سافلها سافلها। আচ্ছা, এই লেকচার শিট থেকে এই পর্যন্ত পড়া ছিল। আপনারা তো মনে হয় সবাই মাদে হরফ, মাদে হরকত এগুলো পড়া নিচ্ছি, কিন্তু আমরা শুরুতে জিজ্ঞাসা করছি অনেকে, একজনই পড়া দিছে। আপনাদের কি কোনো প্রশ্ন থাকে যারা পরে যোগ হয়েছেন, এই দুইটা এইগুলো হয়েছে আপনাদের মাঝের হরফ হরকত? আচ্ছা, মনে হয় নাই কারো, অথবা কারো মানে পড়েন নাই দেখে প্রশ্ন নাই, এটা একটা হইতে পারে, দুইটা কারণ। ঠিক আছে, দুইটা কারণ। আচ্ছা, আমরা যারা পড়ি না তারা একটু পড়বো, না পড়লে তো আসলে আমরা ওভাবে পারবো না। জজম এবং কলকলা গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম। আহ এটার ডিটেইলসটা বলছিলাম, মনে আছে কিনা? জজম কেন বলতে হয়, কেউ কি বলতে পারবেন জজম জিনিসটা কি? জজম জিনিসটা কি মনে আছে কারো? বাংলায় মানে আমরা বলছিলাম যেভাবে বুঝাইছিলাম, এরকম কেউ? যুক্ত করে পড়া। সেটা তো মুরাক্কাব। দুটো একটি হরফের সাথে আরেকটি মিলিয়ে পড়া। সেটাও মুরাক্কাব। যুক্ত লেখার জন্য। মুরাক্কাব। ধরে পড়া বলছিলাম, ধরে পড়া, যেমন আম, কুর আন, ধরে পড়তেছি না, ধরে পড়া। কুর আন, বাংলা দেখেন, বাংলাটা বলতেছি আমি, কুর আন, ওই যে উপরে আমার লেখা আছে না সহজ কোরআন শিক্ষা কোর্স, এই যে কুর ধরছি রকে, আন নুনকে ধরছি, এই যে ধরলাম, ধরার জন্য কোনো চিহ্নের প্রয়োজন হয় নাই, কিন্তু আরবিতে এই ধরতে একটা চিহ্নের প্রয়োজন হয়, যেটাকে জজম বলে। এটা বলছিলাম, মনে আছে? স্বরে আম, আম বলছিলাম, হামজা আমিম আম, এটা বলছিলাম উদাহরণ। তাহলে মানে কি ধরে পড়া, যাই হোক ভুলে গেল, আপনারা যে এটা মনে থাকবে এখন। এটা কি করা? ধরে পড়া। একটা হরফকে ধরতে, মানে বাংলায় যেমন ধরতে কোনো কিছু লাগে না, কিন্তু আরবিতে কি লাগে? জজম লাগে। আর কোনো কাজ না, জজমের কাজই এতটুকু। মনে থাকবে আমাদের জজমের কাজ কি? এতটুকু। এরপরে বলছিলাম কি মনে আছে, যে প্লাস্টিকের হরফ আর কি স্টিলের হরফ, এরকম উদাহরণ বুঝাইছিলাম। বলতে পারবেন কয়টা হরফে শব্দ আসে? হরফগুলো না বলতে পারলেও কয়টা হরফ? মনে আছে কারো কয়টা হরফ? আরবি হরফের কয়টাকে জজম পড়লে সেটা থেকে শব্দ আসে?
প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জি জি জি, কয়টা? পাঁচটা। জি, এটাকে কি বলে? আমরা আপাতত এরকম মনে রাখবো কি, যারা নতুন পড়তেছেন কলকলা সম্পর্কে জানেন না, আমরা বলছি যে 24টা হরফে জজম হইলে কয়টা? 24টা। 24টা হরফে। একটা কথা ঠিক আছে যে 24টা হরফে জজম হয় না, 23টা হয়, একটাই হয় না। কোনটা? আলিফে। আলিফে কখনো জজম হয় না, কিন্তু ওইটা আলিফকে নিয়েই বলি, এখন আপাতত আলিফকে নিয়ে বলি যে 24টা হরফে জজম হলে কি হয় না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, কিন্তু 5টা হরফে জজম হওয়ার পরে পাল্টা আওয়াজ অথবা প্রতিধ্বনি, সুন্দর কথা হচ্ছে ধ্বনির প্রতিধ্বনি হওয়া, প্রতিধ্বনি হয়, ঠিক আছে, প্রতিধ্বনি হয়। এই প্রতিধ্বনি প্রতিধ্বনির আরবি হচ্ছে কলকলা, ঠিক আছে, প্রতিধ্বনি আরবি কি? কলকলা। প্রতিধ্বনি আরবি হচ্ছে কলকলা। আর এইরকম হরফ হচ্ছে যে পাঁচটা, সেই পাঁচটা হচ্ছে অফ, আমার সাথে সাথে সবাই মানে মাইক্রোফোন অফ রাখলেও বলেন, কফ, ত, বা, জিম, দাল। অফ, ত, বা, জিম, দাল। অফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এখনই কয়েকবার পড়েন, এরকম মুখস্থ করে ফেলেন, জীবনে কাজে লাগবে। সব প্রায় শব্দের মধ্যে মধ্যে পাবেন কলকলা। কফ, ত, বা, জিম, দাল। 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 কলকলা কিন্তু না করলে লাহনে জালি হবে না, বড় কোনো ভুল হবে না, মানে আপনার নামাজ নষ্ট হবে না, কোরআন পড়ার কারণে এটার জন্য গুনাহ হবে না, কিছু হবে না। কিন্তু কলকলা পড়াকে সুন্দর বানায়, কলকলা একটা তেলাওয়াতের অন্যতম সৌন্দর্য। তো এটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে। এটা যদি না পড়ি তাহলে কি হবে, তেলাওয়াত এটা যদি আমরা অভ্যাস করি, যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে এটা মাকরুহ হবে, মানে অপছন্দনীয় কাজ হয়। এর জন্য অবশ্যই আমরা কলকলা পড়বো, তবে জাইনা রাখবো নিয়মটা, যদি ছুটে যায় কারো কাছ থেকে এর জন্য কি হয় না, কোনো গুনাহ হয় না। এটা এটা জানতে হবে, কিন্তু কলকলায় গুনাহ হয় না। এইবার আসেন আমরা পুরো ডিটেলসে চলে যাই। জসমের অনেকগুলো নাম আছে, ঠিক আছে, আমরা এগুলো নিচে পড়তেছি। প্রথমত দেখেন এখানে কালকে এগুলো বলা হয়েছিল যে বাঁকা চিহ্ন যেগুলো আছে এগুলোকে কি বলে? জসম বলে। বাঁকা চিহ্ন আছে এই যে উপরে, এগুলো জসম বলে। আরবি হরফ একটির সাথে আরেকটিকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে, মানে ধরে পড়ার ক্ষেত্রে, এইটা হচ্ছে মিলিয়ে মানে কি ধরে পড়ার ক্ষেত্রে কি লাগবে? অন্যতম একটা মাধ্যম হলো সুকুন, সাকিন বা জসম। সুকুন বা সাকিন বা জসম, ঠিক আছে, একই কথা। জজমওয়ালা হরফ হরকত ছাড়া একা পড়া যায় না, তাকে আগে একটা হরকত দিয়ে ধরে পড়তে হয়। জজমওয়ালা হরফ, এটা মুখস্থ করতে বলছিলাম, যদিও আপনারা মনে হয় পড়েন নাই কেউ, এই লাইনটা মুখস্থ করতে বলছিলাম। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। দুইবার না, কিন্তু কয়বার? একবার। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একটু পড়েন না, এই লাইনটা কয়েকবার পড়েন, সবাই পড়েন। আমরা কি জানি যে এইরকম নিয়ম আরেকটা আছে, সেটা দুইবার পড়তে হয়, এজন্য এটা খুব জরুরি। সেটাকে বলা হচ্ছে তাসদিদ। তাসদিদ দুইবার পড়তে হয়।
জি, এটা লাইনটা হয়েছে কেউ বলতে পারবেন? জি, রাইট, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা আপনারা যাদের এখনো হয় না একটু পড়ে নিয়েন। দরকার হলে আপনারা একটু তাসবিহ গুলো খাতায় নোট করার চেষ্টা করেন। একটা দুইটা লাইন যেটা বললাম, এই লাইনটা একটু নোট করলেন। সবগুলো তার দরকার হয় না খুব বেশি। এখন এটা এই যজম গুলো এক একটা চেহারার হয়, এক একটা অঞ্চলে এক এক রকম ব্যবহার করে। মনে রাখতে হবে এগুলো তো কিন্তু মানে এই যে যজম টজম যেগুলো পড়ি এগুলো এমন না যে এগুলো একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল। কথাটা একটু খটকা লাগলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় কি যজম, এই যে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি এগুলো পড়া হইতো কিন্তু লেখা তো হইতো না। লেখ্যরূপ কি ছিল, কাগজে, কাগজে লেখা হইতো না, পাথরে, পাতায়, কিন্তু তারাও এটাকে যজম ব্যবহার করতো না। আমরা যে যজম দেখি বা জবর জের পেশ দেখি এগুলো ব্যবহার হইতো না। তারা শব্দ বাই শব্দ লিখে যাইতো, যেটা এখনো আমরা হাদিসের মধ্যে পাই মূল গ্রন্থের মধ্যে, যে ওইভাবে আমরা দেখি কি পড়তে পারি। তো যজমটা ব্যবহার হইতো না, যে কারণে এটা ধীরে ধীরে ব্যবহার হয়েছে। এটা যারা যেন অনারব তারা যেন পড়তে পারে এর জন্য ব্যবহার হয়েছে, যারা পারে না তার জন্য ব্যবহার হয়েছে। এখন এটা অঞ্চল ভেদে কি করছে, এক একজনের কনসেপ্ট যখন প্রিন্ট করছে এক একটা আহ, অঞ্চল ভেদে এটা ভিন্ন ভিন্ন রকম হয়েছে, কিন্তু সব কাজ এক। সব কি কাজ এক। ঠিক আছে, এই এই চারটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো। এটা হচ্ছে আমরা সহজে বলি যে মাছের কাঁটা, নুরানি সাপ, এটা বেশিরভাগ নুরানি সাপের মধ্যে এটা পাওয়া যায়। এটাই মনে হয় আপনারা বেশি পড়েন, অর্থ সহ কোরআনের মধ্যে এটা থাকে বেশি। সৌদি আরব টাইপ, ঠিক আছে, সৌদি আরব, এটা হচ্ছে সৌদি আরবিয়া, মানে এই যজমটাকে একটু বেঁকাই দাও আর কিছু না। এটাকে এই যজমটা এইভাবে না লিখে এই যজমটা এই এই দিকে দিয়ে এরপরে লেখা। ঠিক আছে, যজমটা এই দিকে দিয়ে এরপর লেখে। এরপরে হচ্ছে এই যে গোল, বিভিন্ন দেশে, এটা বিশেষ করে আরব দেশগুলোতে এগুলো ব্যবহার হয়, আধুনিক বলে এটাকে, আধুনিক ছাপা বলে। গোল হয়, কি হয়, গোল। আর এটা হচ্ছে কমা, কমার মতন, মধ্যে কোনো ফাঁকা থাকে না, কমাই একদম কমা, ঠিক আছে, মধ্যে কোনো ফাঁকা থাকে না। এটাকে হচ্ছে ইন্দো পাক, মানে এই যে হিন্দুস্তান পাকিস্তান এইসব জায়গায় ব্যবহার হয়, এবং বিশেষ করে হিফজুল কোরআন শরীফ এটার মধ্যে ব্যবহৃত হয়। কালকে বলছিলাম মনে আছে বাংলাদেশের জন্য বা যারা ভারতীয় আছে তারাও চাইলে বাংলাদেশ থেকে এই কোরআন শরীফ সংগ্রহ করবেন, এবং অনলাইনে এগুলো পিডিএফ আকারে পাবেন, ইমদাদিয়া, ঠিক আছে। কেন ভারতীয়দের বলছে, এটা একটা কারণ আছে, তাদের কোরআন শরীফে অনেক সময় প্রিন্টেড ভুল থাকে, বেশিরভাগ ভুল থাকে, অনেক ভুল থাকে, প্রিন্টেড ভুল থাকে, কারণ আমি নিজে আইনা দেখছি। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল রাখেন, এই যে গোল চিহ্নটা এটা কোরআন শরীফে ব্যবহার হয় আরেকটা কাজে, সেটা হচ্ছে কিছু কিছু শব্দ, বলছিলাম না মনে আছে যে আরবরা টানে নাই, মাদ হইছে কিন্তু টান নাই, হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলাও, পেশের বাম পাশে জজম আলাও, টান আছে, কিন্তু আরবরা এটা টানে নাই। অভ্যাসগতভাবে আরবরা কি করে না, না টাইনা ওই শব্দগুলো কথা বলে, কিন্তু মাদ লিখতে হয়, লেখার সময় লিখতে হয়, পড়ার সময় তারা কথা বলার সময় এগুলো টানে না, ভাষা ব্যবহারের সময় টানে না। কোরআন শরীফকে আপনাকে তো আরবদের মতন পড়তে হবে, এটা মনে রাখতে হয়। তো ওই সময় ওই মাদ গুলো দেখবেন কি জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু টান নাই। সূরাতুদ দাহারের শেষের দিকে গেলেই আপনারা এটা পাবেন, দ্বিতীয় পৃষ্ঠায় শুরুতে 29 নাম্বার পারায় সূরাতুদ দাহর, এটা গেলেই আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো টান আছে তো টানে নাই, কি করছে, টান আছে তারপরে কি করে নাই, টানে নাই। এখন এটা কিভাবে চিনাবে, এটা কোনো নিয়ম নাই। তখন আহ, এইটা বিশেষ করে আমরা যে এই দেশে পড়ি যারা আরো আরবি জানে না, তাদের এই সব পয়েন্টের মধ্যে এই গোল দেয়া থাকে, এই গোলটা দেয়া থাকে, যে গোলটা আপনার যজম হিসাব দেখতেছি এইরকম ওই আলিফের উপরে দেয়া থাকে, তার মানে কি বোঝায়, পাশে লেখাও থাকে যে এই আলিফে টান দেওয়া যাবে না, এটা টান হয় না দেখে এটা গোল দেয়া থাকে, ঠিক আছে, এই গোলটা দেয়া থাকে। এখন আপনি কনফিউশন ভুগতে পারেন যে হুজুর যজম বুঝবো কিভাবে আর গোলটা যে টান হবে না সেটা বুঝবো কিভাবে। যেই কোয়ান্সের মধ্যে এই ধরনের যজম ব্যবহার হয় সেইখানে ওই ধরনের কোনো চিহ্নই ব্যবহার হয় না, যে টান হবে না, কারণ ওটা তারা পড়তে পারে। আর বাকি তিনটা যেই ইতে ব্যবহার হয়, এমনকি সৌদি ছাপার মধ্যেও যে ব্যবহার হয়, ওই ছাপাগুলোতে এই গোল চিহ্নটা ব্যবহার হয় হচ্ছে টান না হওয়া বোঝাতে, ঠিক আছে। এখন আপনি আরো সহজ করে দিতেছি, যে আপনি বলবেন যে হুজুর কোনটা যজম আর কোনটা, এটা বুঝবো কিভাবে কোন কনসের মধ্যে। আপনি সূরা ফাতিহা খুলবেন, এটা তো করতে পারেন, সূরা ফাতিহা খুলবেন ওই কনসের মধ্যে,
সূরা ফাতিহার যদি প্রথম দিকে আলহামদু একদম প্রথম থেকে যদি যজন দেখেন গোল, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কোরআনের মধ্যে ওই ধরনের চিহ্ন নাই। আর যদি দেখেন যে গোল না অন্য হয়েছে, তাহলে এই কোরআনের মধ্যে হচ্ছে ওই চিহ্নটা মাদ না বুঝাতে ব্যবহৃত হয়। ইজি, বুঝতে পারছেন? জি বলেন। হ্যাঁ অবশ্যই, জবর আর ফাতহা একই, এরকম আরবি নাম এটা, সাকিন সুকুন এগুলো আরবি নাম। আমরা অনেক আরবি শব্দ দ্বারা উর্দু দেখে দেখে অনেকে মনে করে যে এটা মনে হয় আরবি, কিন্তু এটা উর্দু আরবি উভয়টাই ব্যবহার হয় কিছু কিছু শব্দ, আর কিছু কিছু শব্দ হচ্ছে উর্দুর জন্য, ঠিক আছে? আরবি থেকে উর্দুতে আসছে, যেটা বাংলায় ঢুকছে। জজমের কোনো বাংলা নাই, জজমের কোনো বাংলা দেখান একজনের, জজমের বাংলা কাকে বলে? কিন্তু সাকিন যেটা আছে, সাকিন, এটা আরবি, এটাও আরবি। আর যে হরফে সাকিন হয় সেটাকে সুকুন বলে, ঠিক আছে? সুকুন হচ্ছে আরবি, আর যে হরফে হয় সেটা হচ্ছে সাকিন বলে। তবে দুইটার কাজই একই, মানে নাম আর কিছু না, নাম ভিন্নতা। আচ্ছা, এবার আমরা এই সামনে আগাই যাই। সাকিন বা জজম দেখতে যেমনই থাকুক না কেন, ঠিক আছে, আসলে কোনো পার্থক্য কি নেই, এগুলোর কোনো তফাৎ নেই, সবগুলোর কাজ এক। যেমন আমরা পড়ি হামজা তা, মনে আছে? জজম উজ্জ তা, এটা গোপন রাখবো। হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, হামজা খ জবর আহ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ। কিভাবে বানান করতেছি? আগে হরফ হামজা জা, এইভাবে হরফ বলতেছি, কিন্তু ডানের হরফ আগে বামের হরফ পরে। এরপরে হরকত বলতেছি জবর, হামজা জা জবর আজ, জজমটাকে কি করে রাখছি? গোপন করে ফেলছি। হামজা জাজের ইজ, হামজা জাপেজ উজ, হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, হামজা সদ জবর আস, হামজা সজের ইস, হামজা সদ পেশ উস, হামজা দদ জবর আল, আল মোটা, হামজা দজ্জের ইল, হামজা দদ পেশ উজ। এইভাবে বাকিগুলো হামজা হা জবর আহ, ঠিক আছে, হামজা হাজের ইহ, হামজা হা পেশ ওহ, হামজা আইন জবর আ, হামজা আইন জের ইয়া, আইনের মধ্যে ঢুকে যাবে দুটো হলকের, হামজা আইন পেশ ও, হামজা র জবর আও, হামজা রজের ইউ, হামজা র পেশ ও, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, হামজা সিন জবর, হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, হামজা দ জবর আও, হামজা দ জের ইল, হামজা দ পেশ উল, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। আচ্ছা, এভাবে করে করে বাকিগুলো এভাবেই হবে। এরপরে হামজার জায়গায় অন্য হরফ দিয়ে দেন। মিম সিন জবর, মিম জবর কি হয়? মা হয়, সাথে সিনকে যোগ করে দেন, মাস। মিম বা জের বি হয়, বা সিন জের বিস, বা লাম জের বিল, মিম সিন পেশ মুস। আচ্ছা, এগুলো পড়বেন, পড়ে নিবেন। আগামী ক্লাসে এগুলো থেকে দেখাবো, আপনার পড়া দেখবো আপনারা বানান করে পড়তে পারছেন কিনা, ধরবো 2-3 শব্দ। অনুশীলনী গুলো, কলকলা, 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 শেষে গোল হা হবে, এটা গোলতা আছে না, এটা উচ্চারণটা হবে গোল হা, গোলতাই কিন্তু শব্দতে গোলতা থাকবে, কিন্তু উচ্চারণ হবে গোল হা। তো কি হবে? কল, কল, কলা, কল, কলা। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, আপনারা শুদ্ধ হয় হচ্ছে যে প্রতিধ্বনি পড়লে,
প্রতিধ্বনি, এটা শব্দটা বলে ভালো হয় পাল্টা আওয়াজের থেকেও। কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। ইকো সাউন্ড, ঠিক আছে, আমরা যেটা এখন আধুনিক মাইকে শুনি ইকো সাউন্ড, শব্দটা একটু প্রতিধ্বনি হয়, একটু বারবার আওয়াজ হয় এরকম। কলকলা অর্থ প্রতিধ্বনি, কলকলা অর্থ প্রতিধ্বনি, কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ, যেটা বলেন দুইটা একটা পড়েন, সমস্যা নেই। কলকলার পাশে কফত ব্যাজিন্দাল, কফত ব্যাজিন্দাল, কফত ব্যাজিন্দাল, কফত ব্যাজিন্দাল, এই হরফটা দুইটা ভাগ আছে। কেউ কি বলতে পারবেন দেখে, যে কেউ কি পড়ছেন, তো আপনাদের পড়াইছি, বলতে পারেন এখানে দুইটা ভাগ কিসের আছে? কারো মাথায় আসে কিনা দেখেন তো। যে এগুলো যুক্ত হরফ ভাবে পড়া যায় না, আর কিছু যুক্ত হরফ ভাবে পড়া যায়। না, এগুলো প্রতিটাই যুক্ত হরফে পড়া যায়। কেন গয়রে মুরাক্কাব তো ওই যে আলিফ, দাল 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 রজা ওয়াও হামজা একটাও তো নেই। আচ্ছা দাল আছে, দাল আছে, ঠিক আছে, দাল আছে, ঠিক আছে। এইখানে মিলাইয়া লেখার বিষয়টা না, ঠিক আছে, কারণ শব্দের মধ্যে তো সব ব্যবহার হয়, মিলিত হয় না মিলিত হয়, মনে আছে বলছিলাম একটা কথায় যে শব্দের মধ্যে লেখার সময় লিখতে তো হবে কিন্তু মিলানো যায় না, কিন্তু শব্দের মধ্যে আসে, তো আসবে সব হরফ। এটা না, যেহেতু এটা আমরা পড়া, এটা কিন্তু লেখা না। পড়ার দিক থেকে দুইটা ভাগ হয়েছে, কারো মাথায় আসতেছে দেখেন। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে কফ দাল এই দুটো শব্দ আলিফে জুড়বে না। না, আমি ওই ক্লাসে ছিলাম না, কি শব্দ বুঝতে পারিনি, কিন্তু এই দুটো শব্দ আলিফ জুড়বে না। আদার্স ত বা জিম, জিম দাল কফ এই তিনটে আলিফ জুড়বে না, তর বাসের আলিফ জুড়বে। না, এরকম কোনো কিছু পড়ানো হয়নি। এটা যে উনি বলছে না, ওইটা মুরাকাব। আচ্ছা আমি বলে দিই, আপনাদের সহজ হয়ে যাবে, মাথায় আসবে। হরফ দুই ধরনের উচ্চারণ হয়, মনে আছে? একটা চিকন আর একটা কি মোটা। চিকন আর মোটা, চিকন আর মোটা। হরুফুল ইস্তিয়ালা, দেখেন থেকে প্রথম দুইটা কি হরুফুল ইস্তিয়ালা, কফ ত, আর বাকি তিনটা হচ্ছে চিকন হরফ, যেগুলো উচ্চারণ চিকন হয়, মনে আছে? এখন খেয়াল করেন, অফ ত এটা মোটা, আর বা জিন্দাল চিকন, বা জিন্দাল চিকন। কলকলা করার সময় যে হরফ মোটা তার কলকলার আওয়াজও মোটা, যে হরফ চিকন তার কলকলার আওয়াজও চিকন, ঠিক আছে? এইটাই হচ্ছে এইটার জন্যই আপনাদের প্রশ্ন করছিলাম। যেমন আক, এটা মোটা হবে, ক শব্দটা মোটা উচ্চারণ হবে, উপরের দিকে উঠে যাবে, কলকলার সময় কোন দিকে উঠে যাবে? উপরের দিকে, উপরের দিকে উঠলে এটা মোটা হয়ে যাবে। আক, অত, ইক, ইত, উক, উত। কিন্তু যেগুলো চিকন সেগুলো নিচের দিকে চাপ দিয়ে নেবেন, তাইলে এটা চিকন হয়ে যাবে। যেমন এদ, এদ, এজ, ইব, ইজ, ইদ, উব, উজ, উদ, ঠিক আছে? মনে থাকবেন এটা কফত, মনে আছে? হরফুল ইস্তেআলা পড়ানোর সময় বলছিলাম যে এটা মুখস্থ রাখবেন, কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, আরো অনেক কাজে লাগবে সামনে। এই পাঁচটাকে কফত বাজিন্দাল, এই পাঁচটাকে কি বলে? কলকলা বলে। এই পাঁচ হরফকে জজম হইলে, কলকলার সংজ্ঞা, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়, ঠিক আছে? কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলা হরফ পাঁচটি, কফত বাজিন্দাল, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়তে হয়, কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়তে হয়। এরকম জজম হইলে কি করতে হবে? প্রতিধ্বনি। এখন এটা যদি জবর হয়, জের হয়, পেশ হয়, তাইলে কিন্তু না, বা তাসদিদ হয়, তাইলে কিন্তু না। শুধু শর্ত কি? জজম। শর্ত কি হবে? জজম, এটাই। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা বা প্রতিধ্বনি, এটা তো একটা বললেই হয়, কলকলা বললেও হবে অথবা প্রতিধ্বনি বললেও হবে, যে যেটা ভালো পারেন। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। কয়েকবার একটু পড়েন সবাই, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হবে, এই পাঁচ হরফে শর্ত হচ্ছে জজম হইতে হবে। আচ্ছা আমরা সামনে যাই, টাইম আসলে কোথা দিয়ে যায়। আচ্ছা দেখেন, আমি এইমাত্র যেটা বলছিলাম ওইটাই এখানে লিখে দেওয়া আছে, যে এই মধ্যে দুইটা হরফ মোটা উচ্চারণ হবে, যেগুলো উপরের দিকে যাবে, দেখবেন এই
এটা আপনাদের প্র্যাকটিস করবেন। তো উপরের দিকে চিহ্ন দেওয়া আছে আক ইক উক আক ইক উক আক ইক উক, ঠিক আছে? আক ইক উক। আবার কেউ আক বলেন না, জবর দিয়ে দিয়েন না কিন্তু, মানে চাপ দিয়ে ধরেন তারপরে প্রতিধ্বনি করেন, কিন্তু সহজে জবরজের পেশ দিয়ে দিয়েন না, আক ই ক এরকম বলে দিয়েন না, তাহলে কিন্তু ভুল হবে মারাত্মক। আক চাপ দিয়ে ধরে জাস্ট একটু আওয়াজ হবে, হরকত হবে না কিন্তু। আক ইক উক আক ইক উক। বাকিগুলো হচ্ছে নিচের দিকে যাবে, ঠিক আছে? চিকন করতে হবে। আবে ইবে উবে আবে ইবে উবে আজি ইজি উজে আদে ইদে উদে আবে ইবে উবে আজি ইজি উজে আদে ইদে উদে। এখন আপনারা এখানে শব্দ দেখবেন, যেমন ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বালা। أطعم همزة طا جبر أطع 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 عين جبر عم ميم جبر مع عما هميم بشهم. الذي أطعمهم من جوع। ওই যে أطعم أطع সূরা কুরাইশের মধ্যে শুনেন না? এরপর মা মিম বা জবর মাবসুস, ফা জবর ফা, লাম কফ জবর লাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে শব্দগুলো আমরা শুনি, এগুলোকে কি বলে? কলকলা। উকসিমু ইয়াজআল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার 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 আবদুহু وقد خاب قد خاب। আচ্ছা, এই পর্যন্তই, এই পর্যন্ত এটা থাকবে। আপনারা পড়বেন, তারপর অনুশীলনী করবেন। এখানে একটু আমরা রাফ করি, একটা বিষয় নিয়ে একটু রাফ করি। দেখেন, এই কলকলা যেটা আমরা বলতেছি, এইটা আবার তিনটা ভাগ আছে। এইটা আবার তিনটা ভাগ আছে। এটা আপনাদের মুখস্থ করতে হবে না, কিন্তু জাইনে থাকতে হবে, জানতে হবে। তিনটা ভাগ। কয়টা ভাগ? তিনটা ভাগ। এর মধ্যে এই তিনটা ভাগকে দুই ভাগ করা যায়, ঠিক আছে? তিনটা ভাগকে দুই ভাগ করা যায়, তবে তিন ভাগ করা উত্তম। একটা হচ্ছে যে ধরেন কলকলার হরফটায় জজম আছে, এটা একটা ভাগ। কলকলার হরফটায় জজম দিতে হবে, ঠিক আছে? জজম নাই, কিন্তু কি করতে হবে? আপনাকে জজম দিতে হবে। কখন দিতে হবে? যখন আপনি আয়াতের শেষে থামবেন, অর্থাৎ আয়াতের শেষে সবসময় কিন্তু জজম থাকে না, জবর জের পেশ এরকম কিছু একটা থাকে, ওইটাকে আপনাকে জজম দিতে হয় আয়াতের শেষে। আর একটা হচ্ছে যে আয়াতের শেষে জজম দিতে যে যাবেন, ওখানে গিয়ে দেখতেছেন যে তাসদিদ আছে। কি আছে? তাসদিদ আছে। ওই তাসদিদকে আপনার জজম বানাইতে হবে। তাহলে এই তিনটা রূপ। এক নম্বর হচ্ছে আয়াতের মাঝে শুরুতে যে কোনো অবস্থানে পাশতেছে জজম দেয়াই আছে। কি আছে? জজম দেয়াই আছে। এই কলকলাটাকে বলে কলকলায় দয়ীফ বা জয়ীফ। আমরা যেটা শুনি সচরাচর বলে না জয়ীফ হাদিস, কথায় কথায় বলি জয়ীফ হাদিস। জয়ীফ মানে কি? দুর্বল, জাল হাদিস না কিন্তু। জয়ীফ অর্থ দুর্বল। তো এইটাই, কলকলাটা হচ্ছে দুর্বল। কলকলাটা কি? দুর্বল। যখন আপনি ডিরেক্ট কি পাবেন? জজম পাবেন। কলকলা হরফে কি পাবেন? জজম পাবেন, এবং আয়াতের মাঝে হবে। কোথায় হবে? আয়াতের মাঝে, চলমান থাকবে। আর আয়াতের শেষে যখন আপনাকে জজম দেয়া থাকবে বা আপনার জজম দিতে হবে আয়াতের শেষে কলকলা হরফে, তখন হবে হচ্ছে মধ্যম। কলকলায় কবি, ঠিক আছে? মধ্যম কলকলা, এটা মধ্যম পর্যায়ে কলকলা করতে হবে। আর যখন আয়াতের শেষে অক্ফ করবেন, জজম দিবেন, কিন্তু এটা তাসদিদ দেয়া থাকবে, হরফটায় তাসদিদ দেয়া থাকবে, তখন কলকলায় আকওয়া বা সর্বোচ্চ কলকলা করতে হবে। ওটা একদম হরকতের কাছাকাছি চলে যেতে হবে, ঠিক আছে? হরকতের কাছাকাছি। আপনাকে একটু লেখা দেখাই, তারপর আমরা একটু কনসেপ্টে যাব। ধরেন দেয়া আছে ইয়াদখুলুনা,
ইয়া দাল। এরকম দেয়া আছে, ঠিক আছে, সূরার মধ্যে মানে আয়াতের মধ্যে আছে এরকম, ঠিক আছে, ইয়াদখুলুনা সূরাতুন নাসরের মধ্যে আছে। এখন দেখেন ইয়াদখুলুনা, এটা কিন্তু দালের উপরে কি আছে, জজম আছে, কলকলা হবে, এরপরে চলতেছে কিন্তু, ঠিক আছে, ইয়াদখুলুনা, এইটাকে আপনাকে দুর্বল করে করতে হবে, অল্প করে সামান্য কলকলা করতে হবে, ইয়াদখুলুনা। কেন? কারণ আপনি পরবর্তী হরফে হরকত আছে, আপনি যখন এটা সর্বোচ্চ বা উচ্চ মানে কলকলা করবেন তখন এইটা শুনতে হরকতের মতন চলে আসবে, ইয়াদাখুলুনা, এরকম যদি করেন ইয়াদা শোনা যাবে, ইয়াদা ইয়াদা ইয়াদা। এর জন্য এটাকে কম কম সামান্য কলকলা করলে হবে, ইয়াদখুলুনা ইয়াদখুলুনা। আরেকটা হচ্ছে যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কি আছে, আহাদুন, না, আহাদুন, এরকম আছে না, এইখানে আপনাকে অক্ফ করতে হবে, আহা, দালে জজম দিতে হবে, দালে জজম দিতে হবে, এটা অক্ফের নিয়ম, এটা আমরা 13 নম্বর লেকচার শিটে পড়বো অক্ফের নিয়ম। তো আহাদ, এখানে আপনার কলকলা বাড়াইতে পারবেন, কারণ কি আপনি এখানে থেমে যাইতেছেন, এরপরে আর কোনো হরকত পড়তেছেন না, এর জন্য এটা এর থেকে আরেকটু বেশি কলকলা করবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এরকম। আরেকটা হচ্ছে আয়াতের শেষের হরফে, আয়াতের শেষের হরফে যেমন বা, এটা হচ্ছে তা, জবর তা, বাতে তাসদিদ, ওয়াতাব্বা আছে, ঠিক আছে, ওয়াতাব্বা, তাসদিদ আছে। এখন এই আয়াতের শেষে এই শব্দটাকে আপনাকে থামবেন, আপনি থামবেন, থামার পরে কি দিতে হবে, একটা জজম দিতে হবে, এটা একটা অক্ফের নিয়ম। তো এইবার আপনি খেয়াল করেন, আমি এটাকে যদি ভাঙি তাহলে এভাবে আছে, মূলত এভাবে আছে, ওয়াও তা, ওয়াও তা জবর তা, এরপরে বাতে যে জজম দিলাম না, তাহলে বা তো দুইবার, তাসদিদ দিলাম না, বা দুইবার আছে, তাসদিদ মানে হচ্ছে দুইবার থাকা, দুইবার না লিখে আরবিতে একবার তাসদিদ দিয়ে দেয়, তাহলে তাসদিদের প্রথম যেটা থাকে সেটা থাকে হচ্ছে জজম, ওই যে একবার পড়িতে হয় এর জন্য পড়াইছি, এটা তাসদিদ হচ্ছে, তাসদিদ হলো হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার জজমের ন্যায়, এবং নিজ একটা হরকত থাকে একবার, একত্রে দুইবার পড়তে হয়। তো ওয়াতাব্বা, এখানে যে জবরটা ছিল, এই যে কুল আল্লাহ আহাদুন, এখানে যে দুই পেশ ছিল, এটাকে যেমন জজম দিছি, এই জবরটাকে জজম দিতে হবে, তখন আপনি এটাকেও জজম বানাইছেন। এইবার দেখেন কলকলা হরফ পরাপর কিন্তু দুইবার হয়েছে এবং জজম হয়েছে, তো আপনি এটাকে ধরে রাখতে হবে বেশি সময়, কারণ দুইবার জজম। তো অতাব, এরপরে যেহেতু দুইটা কলকলা হরফ পরাপর একসাথে উচ্চারণ বের হবে, এর জন্য সর্বোচ্চ কলকলা হয়ে যায়, অতাব্বা, تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب। এই হচ্ছে তিনটা কলকলা, ঠিক আছে, এই হচ্ছে তিনটা কলকলা। আমরা একটু 1 মিনিটের মধ্যে একটা পেজে চলে যাব কনসেপ্টে, তাহলে আমরা আরো একটু বুঝতে পারবো সহজে। আচ্ছা, সর্বোচ্চ কলকলার আমরা একটা উদাহরণ এখান থেকে দেখি। এই যে সূরাতুল আসর অনেকের মুখস্থ আছে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি যখন মিলাই পড়বেন তখন যা আছে তাই পড়বেন, কিন্তু আপনি যখন থামবেন তখন এই যে কফ, দেখেন কফ, কফের উপরে একটা তাসদিদ আছে, নিচে জের আছে, এটাকে আপনাকে থামতে হলে এই কফে জজম হবে, তখন কি হবে, এই কফকে দুইবার জজম দিতে হবে এবং দুইবার কলকলা শোনাইতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্ক, ঠিক আছে, হাক্ক, এটা সর্বোচ্চ কলকলা, হাক ক।
আচ্ছা, তারপর সূরাতুল লাহাব, এটা অনেকের মুখস্থ আছে। এই যে আয়াতের শেষে অতাব্বা আছে, বা কলকলা হরফ, তাসদীদ আছে, এখানে একটা জজম দিতে হবে। তো দুইবার জজম হবে, দুইবার কলকলা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। ঠিক আছে? এই হচ্ছে আপনার, এইটা খুবই কম থাকে, আয়াতের শেষেই থাকে। এটা সর্বোচ্চ কলকলা করবেন, ঠিক আছে? সর্বোচ্চ মান। 2 নম্বর, এই আয়াত থেকে দেখি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে দেখেন, এইটা কিন্তু তাসদীদ নাই, কিন্তু এটাও কিন্তু কলকলা হরফ। এটা মধ্যম পর্যায়ের কলকলা। এটা কি পর্যায়ের? মধ্যম পর্যায়ের। এটা মধ্যম পর্যায়ে কলকলা করতে হবে। কাসাব, কাসাব, এইটার থেকে একটু কমাই দিতে হবে। এরপরে এরপরে এই যে এই আয়াতে যদি দেখি, ফি জিদিহা হাবলুম, হাবলুম, এই যে এটা কিন্তু চলতেছে, এটা কিন্তু আপনার শেষে না, এটা কি চলতেছে, জজম দেয়া থাকে। আর এটা যদি আপনি অনেক বেশি করেন তখন কি হবে? হাব, 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 হাবালুম, হাবালুম, তখন হা বা শোনা যাবে, হা বা শোনা যাবে। এর জন্য এটাকে দুর্বল করে করতে হবে। এই হচ্ছে কলকলাটা 3 প্রকার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? বলেন, আমাদের ক্লাস তো শেষের দিকে। জি, কলকলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কলকলা নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আপনারা কলকলাটা অবশ্য পড়বেন। আমরা আগামী ক্লাসে পড়বো হচ্ছে, একটু টাচ দিয়ে দেই, তাজদিদ পড়বো, এবং তাজদিদ সংশ্লিষ্ট হচ্ছে ওয়াজিব গুন্না এবং আল্লাহ শব্দ। এটা কি হয়েছে? তাজদিদ সংশ্লিষ্ট হচ্ছে আল্লাহ শব্দ এবং আল্লাহ শব্দ এবং হচ্ছে আপনার ওয়াজিব গুন্না। এটা কেমন হয়েছে? যেমন আপনারা জজম 5 হরফে হলে কলকলা হয়, ঠিক আরবি হরফে 29টা হরফে তাজদিদ হইলে 2 বার পড়তে হয়। 2 বার দ্বিত্ব না করে, 2 বার পরপর না লিখে হরফকে 2 বার পড়ে তাজদিদ দেয়া, এটা হচ্ছে কাজ। যেমন আব্বা, আত্তা। কিন্তু নুন আর মিমে যখন হয়, শুধুমাত্র 2টা হরফে, নুন আর মিমে, তখন ওটাকে গুন্না করতে হয়। একদম চোখ বুজে গুন্না করতে হবে সব জায়গায়। এটাকে ওয়াজিব গুন্না বলে। আবশ্যকীয় গুন্না করতে হবে। যেমন আন্না, গুন্না মানে কি? ধরে রাখা। এটা হাত দিয়েও দেখাইছিলাম, ধরে রাখা। আন্না, আম্মা। কিন্তু অন্য হরফকে এরকম ধরা যায় না। আব্বা, আল্লাহ, আন্না, আত্তা, নুন মিমকে আসলে কি করতে হয়? ধরে রাখতে হয়। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আরেকটা হচ্ছে, আমরা সচরাচর বেশি কনসের মধ্যেও ব্যবহৃত হয়েছে অনেকবার, আল্লাহ শব্দ পাই, আমরা দোয়ায় পড়ি আল্লাহু আকবার, হ্যাঁ, বিসমিল্লাহ, এখানেও কিন্তু আল্লাহ, আউযু বিল্লাহ, এটাও আল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ, আবার কুল হু আল্লাহ, এটাও আল্লাহ, আল্লাহুস সামাদ, এটাও আল্লাহ। কিন্তু দেখেন, একটা বলতেছি আল্লাহ, লা বলতেছি বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটা বলতেছি আল্লাহ, রসুলুল্লাহ, একটা বলতেছি ল, মানে একটা বলতেছি লয়ে আকার দিয়ে লা বাংলায়, আর একটা বলতেছি আকার না দিয়ে ল বলতেছি। যখন এই মানে এটাই হচ্ছে মোটা এবং চিকন পড়তে আল্লাহ শব্দকে। আমাদের লাইন এখনই কেটে যাবে। তো এইটা হচ্ছে কথা, তাসদিদটা কখনো কখনো আল্লাহ শব্দকে মোটা এবং চিকন পড়তে হয়। এটা আগামী ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।